نحمده ওয়ালাইকুম আসসালাম ونصلي রহমতুল্লাহ। على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আহ, গত দু একদিন খুব গুরুত্বপূর্ণ আলোচনা গেছে। আমরা সাহাবায়ে কেরামের জীবনী সম্পর্কে কি কি কিতাব আছে এবং বিশেষভাবে দুইটা কিতাবের পূর্ণাঙ্গ একটা পরিচিতি আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। আর আজকে যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, এই অধ্যায়ের এই অধ্যায়ের একটা প্রাথমিক ধারণা আমরা গত বছর আল জরহ ওয়া তা'দীল যে আমাদের যে বিষয় ছিল, ওইখানে মোটামুটি এই একটা তারতিব অনুযায়ী আলোচনা গেছে। আর এইখানেও একটা আলোচনা আসতেছে, ওইটা ওই ওই আলোচনার কে কমায়া বাড়ায়া আরো সুন্দর করে একটা আলোচনা আসতেছে। বিশেষভাবে জরহ ও তাদিলের কি কি কিতাব আছে, আমাদের হাদিসের দেরাসা করার জন্য কোন কোন কিতাবগুলো আমাদের বিশেষ প্রয়োজন এবং কোন কোন কিতাবগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। ওই কিতাবগুলো ছাড়া আমরা যতই জরহ ও তাদিলের ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করি, কিন্তু কিতাব ছাড়া কখনো হাদিসের দেরাসা করা যাবে না। এই জন্য জরুরি কিতাবগুলো অবশ্যই আমাদের কি করতে হবে, সংরক্ষণ করতে হবে। যেগুলো গত বছর আপনাদেরকে পিডিএফ দিয়েছিলাম, এই বছর দিয়েছি, প্রয়োজনে আবার সেই কিতাবগুলো প্রায় 100-র অধিক, হ্যাঁ, এই খণ্ড, উলুমুল হাদিসের উপর প্রায় 150-র মতন খণ্ড, প্রায় কিতাব প্রায় 50-60টা কিতাবের এই পিডিএফ আপনাদেরকে দেওয়া হয়েছিল। আশা করি সেই পিডিএফ গুলো সংরক্ষণ কারো কাছে থাকলে ছাত্রদের কাছে এগুলো শেয়ার করবেন। আর যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে আবার কিতাবগুলো আবার দিয়ে দিব ইনশাআল্লাহ। আল ফসলুস সালেস কুতুবুল জরহে ওয়া তা'দীল, জরুরি এক আলোচনা। এজন্য সাথী ভাইদেরকে উৎসাহ দেন এই আলোচনাটা জানা, স্মরণ করা, মুখস্থ করা অত্যাধিক জরুরি বিষয়। আমাদের প্রথম এই কিতাবের মধ্যে 4টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ের মধ্যে 5টা ফসল আছে। কয়টা ফসল বলেন? 5টা ফসল। তার মধ্যে পাঁচ- তৃতীয়, 5টা বছর। হ্যাঁ, তার মধ্যে আমাদের তৃতীয় ফসল হচ্ছে আল ফসলু সালেস কুতুবুল জরহে ওয়া তা'দীল। জরা এবং তাদিলের কিতাব সমূহ, জরহ ও তাদিলের কি কিতাব সমূহ। গত বছর আমরা জরহ ও তাদিল নিয়ে বিস্তারিত একটা কি হয়েছে, মোটামুটি বিস্তারিত আলোচনা হয়েছে। এই জায়গায় এই ফসলের মধ্যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করবে। প্রথম বিষয় ইলমুল জারহ ওয়া তাদিল। এই বিষয়ে গত বছরের কিছু আলোচনা হয়েছে। তারিফুহু, জরা এবং তাদিলের সংজ্ঞা কি তাও আলোচনা হয়েছে। ও হুকমুহু, তার হুকুম, ও তারিখ ও নাশআতিহি, এবং তার ইতিহাস কি, হ্যাঁ, এইগুলো নিয়ে মোটামুটি আপনাদেরকে এই লিখিত পিডিএফ দিয়েছিলাম। কিন্তু এই জায়গার আলোচনা ওই জায়গার কিছুটা ভিন্ন আছে, ওখানে কিছু সাজানো গোছানো আলোচনা আছে, এখানেও সাজানো গোছানো, এক একজন এক এক ভাবে সাজায়, আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন, আল্লামা মোহাম্মদ মাতার আজ-জাহরানী রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি প্রথমে এই জরহ ও তাদিলের, ঠিক আছে, তিনি প্রথমে এলমুল জরহ ও তাদিল, প্রথম আলোচনা ছিল এলমুল জরহে ও তাদিল, তার সংজ্ঞা কি এবং তার হুকুম কি এবং এই এটার ইতিহাস কি, ঠিক আছে।
এই নিয়ে একটা আলোচনা হচ্ছে। আগে বিষয়টা সংক্ষেপে আকারে আমরা বলতে পারি যে রাবিদের বিষয়ে ভালো মন্দ, কি ভাই, রাবিদের বিষয়ে ভালো মন্দ বা বিশ্বাসযোগ্যতা বা দুর্বলতা বলার প্রয়োজন রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরা যুগ থেকেই। ঠিক আছে, এই এই প্রয়োজনগুলো আগে থেকেই আছে। তাহলে এবার আমরা আলোচনা করব জরহ ও তাদিলের সংজ্ঞা নিয়ে প্রথমে। ঠিক আছে, কি নিয়ে আলোচনা করবো বলেন তো? জরহ ও তাদিলের সংজ্ঞা নিয়ে। তারিফুল জারিহ। হ্যাঁ হ্যাঁ, তারিফ হয় তারিফুল জরহি, তারপর তার হুকুমে আলোচনা করব, তারপর তার ইতিহাস নিয়ে আলোচনা করব। প্রথম আলোচনা জরহ ও তাদিলের শাস্ত্র, মানে যেগুলো তার সংজ্ঞা, শরীর দৃষ্টিতে বিধান কি, ইতিহাস কি। ঠিক আছে, আল্লামা মোহাম্মদ মাতার আজ-জাহারানী রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন যে সর্বোত্তম এবং পরিপূর্ণ সংজ্ঞা যা আমি পেয়েছি, আজ ওয়াদু ওয়া আজমালু, হ্যাঁ, তারিফুন ওয়াকাফতু আলাইহি লিহাদাল ইলমি হুয়া। আল্লামা মোহাম্মদ মাতার মাতার বিন জাহরানী, মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানী তিনি বলেন যে ইলমুল জারহ ওয়া তাদিলের সর্বোত্তম, আজওয়াদ এবং পরিপূর্ণ সংজ্ঞা যা আমি পেয়েছি তা হলো কি, ইলমুন ইয়াতাআল্লাকু বিবায়ানি মারাতিবির রুয়াত মিন হাইসু তাযঈফিহি ওয়া তাওসীকিহি, তাওসীকিহিম বিতাআবীরি ফান্নিয়াতিন মুতাআরাফাতিন আলাইহা ইনদা উলামাইল হাদিস ওয়া হিয়া দাকীকাতুস সিয়ানাতি মুহাদ্দাদাতুদ দালালাতি মিম্মা লাহু আহাম্মিয়াতুন ফি নকদি ইসনাদিল হাদিস। তাহলে জরহ ও তাদিলের সবচেয়ে পরিপূর্ণ সংজ্ঞা হলো, এই শাস্ত্র হলো এমন একটি জ্ঞান যা হাদিস বর্ণনাকারীদের মর্যাদা এবং স্তর নির্ধারণ করে। কি করে ভাই? হাদিস বর্ণনাকারীদের মর্যাদা এবং কি এটা স্তর। আল্লাহ, যারা নির্ধারণ করে, যারা তারা কতটা নির্ভরযোগ্য বা শিকা, বা তারা কতটা দুর্বল, এই ক্ষেত্রে বিশেষজ্ঞ মুহাদ্দিসিনগণ নির্দিষ্ট কিছু পারিভাষিক শব্দ কি করেছেন, পারিভাষিক কিছু শব্দ তারা এই ব্যাপারে ব্যবহার করেছেন। ঠিক আছে, ব্যবহার করেছেন যেগুলো সুসংগঠিত, ওহিয়া দাকিকাতু সিয়ানাতি, ঠিক আছে, ও মুহাদ্দাদা, ওহিয়া দাকিকাতু সিয়ানাতি মুহাদ্দাদাতু দালালাতি মিম্মা লাহু আহাম্মিয়াতুন ফি নকদি ইসনাদিল হাদিস। সেগুলো হলো সুসংগঠিত, নির্ভুল এবং সুনির্দিষ্ট অর্থবোধক। এটি হাদিসের সনদের সমালোচনা ও যাচাই বাছাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি ভাই? হাদিসের, বলেন, এগুলো হাদিসের সনদের সমালোচনা, নকদুন, ঠিক আছে, বা যাচাই বাছাই, যাচাই বাছাইয়ের অত্যন্ত কি, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। মিম্মা লাহু আহাম্মিয়াতুন ফি নকদি ইসনাদিল হাদিস। আশা করি আপনারা মোহাম্মদ বিন মাতার আজ-জাহরানী যেই সংজ্ঞাটা বলেছেন, এটা যদি আমরা একটু মুখস্থ রাখতে পারি তাহলে এরা আমাদের জন্য ভালো, এগুলো মুখস্থ করতেই হবে। ঠিক আছে, যে ইলমুল জারহ ওয়া জি। তাদিলের সংজ্ঞা কি। এবার আমরা আসবো ইলমুল জারহ ওয়া তাদিলের হুকুম কি, এটা নিয়ে আমরা কি করবো, একটা আলোচনা করব হুকুম নিয়ে। যে হুকমুল জারহ ওয়া তাদিল, জারহ ওয়া তাদিলের এটা এই শরঈ বিধান কি। আরে ভাই, বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে এগুলো গীবত হচ্ছে, ঠিক না? একটা লোকের ভালো বলা, একটা লোকের খারাপ বলা, ভালো বলা তো ভালো, কিন্তু খারাপ বলা, বুঝেন না কথা? এটা বাহ্যিক দৃষ্টিতে কি মনে হচ্ছে ভাই এটা, বলেন? গীবত গীবত। মনে হচ্ছে। এটা বাহ্যিক গীবত। দৃষ্টিতে একটা গীবত। হ্যাঁ, আমরা জানি
গীবত করা তো অত্যন্ত খারাপ জিনিস, ঠিক আছে, এটা ভালো জিনিস নয়। তারপরও আমাদের ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম 6 কারণে গীবতকে তারা কি বলেছেন? বৈধ বলেছেন। কয় কারণে? হ্যাঁ, 6 কারণে ছয়টি কারণে। গীবতকে বৈধ বলেছেন উলুমুল হাদিস কিতাবের মধ্যে। হ্যাঁ, এই বিষয়টাকে আরো বিস্তারিত ভাবে সেখানে আলোচনা করেছেন। আমরা এখন ওই বিষয়টা নিয়ে আলোচনা করব না, ঠিক আছে। তে এই যে যে রাবির রাবিদের রাবিদের প্রতি কি করা, নকদুন, না রাবিদের সমালোচনা করা বা রাবি যাচাই বাছাই করা, ঠিক আছে। তো এই রাবিদের যে সমালোচনাটা, এটা আল কালাম ফি রিজাল জরহান ও তাদিলান সাবিতুন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো স্বয়ং কার থেকে সাবিত হয়েছে? রাবিদের বিষয়ে ভালো মন্দ, মানে বিশ্বাসযোগ্যতা, দুর্বলতা বলার প্রচলন রয়েছে স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে। কোন যুগ থেকে বলেন? বলেন। রাসূল আল করিম কালাম সাল্লাল্লাহু ফি আলাইহি ওয়াসাল্লাম রিজাল যুক্ত। জারহান ওয়া তাদিলান সাবিতুন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রসুলের যুগ থেকেই এটা কি রয়েছে, একটা মানুষকে বিশ্বাস সাবেত। যোগ্যতা করা, তাদিল করা বা দুর্বলতা, এটা জড়া করা, জড়া বলার এর প্রচলনটা, এটা স্বয়ং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই রয়েছে। সুম্মা আন কাসির মিনাস সাহাবাত ওয়া তাবিঈন ফামান বাদাহুম, অতঃপর অনেক সাহাবা একরাম থেকে, তাবিন থেকে, এবং তাবিনদের পরের পরে, মানে তাবিন থেকে কি হয়েছে, তাবে, এরপর সাহাবি, তারপরে তাবিইনদের যুগও ছিল, এরপরে ইমামগণ তা কি রাখছেন, অব্যাহত রেখেছেন ওমাম বাদাহুম। আচ্ছা, কয় জুফরিজা জালিকা তাওয়াররুআন ওয়া সাওনান লিশরিয়াতিল্লাহ তুআনান ফিন নাস, ঠিক আছে। কয় যে এর উদ্দেশ্য লা তুআনান ফিন নাস, এই যে জড়া করা, এর উদ্দেশ্য কাউকে কি করা না, অপমান করা নয়, কি ভাই, কাউকে জড়া করা, অপমান করা এর নয়। দ্বারা উদ্দেশ্য কাউকে অপমান করা নয়, বরং ধর্মের, হ্যাঁ, বিশুদ্ধতা রক্ষা করা, কি করা, ধর্মের বিশুদ্ধতা রক্ষা বিশুদ্ধতা করা, রক্ষা করা। এবং শরীয়তের সুরক্ষা ও সতর্কতা কি রাখা, বজায় রাখা, সাউনাল্লি শরীয়তি, ঠিক আছে। যুগ ভিজা এটাকে বৈধ করা হয়েছে কেন? যুগ ভিজা জালিকা তাওয়াররুআন, ঠিক আছে, ধর্মের বিশুদ্ধতা কি করা, রক্ষা করা, ও সওনাল্লি শরিয়াতি, এবং শরীয়তের সুরক্ষা বা সতর্কতা কি রাখা, বজায় রাখার জন্যই এগুলো, ঠিক আছে। কয় যেমন ভাবে, কয় কামা জাল জরহু ফি শুহুদ, কয় যেমনি ভাবে সাক্ষীদের সম্পর্কে যাচাই বাছাই করা হয় আদালতে, ঠিক না? কথা বলেন না। এইবার যখন সাক্ষী দেয়, কারো ভালো বলে বা খারাপ বলে, ঠিক না? শাহেদ যদি কারো খারাপ বলে দেখে থাকে, খারাপই বলতে হবে না, সে তাকে হত্যা করছে, কথা কয় না। এই ব্যাপারে তো কেউ তো বলে না যে জি এরা জি। এটা সমালোচনা হচ্ছে, বলে? বলেন। একটা লোক চুরি করছে, একটা লোককে যে না। দেখেছি, কিন্তু সে দেখছে এই জন্য সে সাক্ষী দিতেছে, হ, লোকটাকে আমি দেখেছি সে চুরি করছে। একটা লোকে জিনা করতে দেখছে, এই জন্য সাক্ষী দিল, হয় লোকটা কি করছে, আমি আমি স্বয়ং তাকে দেখেছি, জিনা করতে দেখেছি। এই যে যে মনে করেন সাক্ষীর মধ্যে কি করলো, এই যে জড়া করলো কিনা, বলেন তো, লোকটাকে করা হইলো কিনা? হ্যাঁ, জি জি। ওয়াকামা জি। জাজাল জরহু ফি শুহুদ, যেমন ভাবে সাক্ষীদের সম্পর্কে যাচাই বাছাই করা হয়ে থাকে, হ্যাঁ, সাক্ষীদের সাক্ষীর ব্যাপারে, সাক্ষীদের সম্পর্কে যেমন কি জড়া করা হয়ে থাকে, যা যা ফির রুয়াদ, সুতরাং এরা যদি সাক্ষীর ক্ষেত্রে যদি জায়েজ হয়ে থাকে আদালতে, তেমনি ভাবে হাদিস বর্ণনাকারীর ক্ষেত্রেও এরা যাচাই বাছাই করা কি হবে, জায়েজ হবে। কয় কেন কেন? কয় তাসাব্বুত ফি আমরিদ দ্বীন আওলা মিন তাসাব্বুত ফিল হুকুকি ওয়াল আমওয়াল। ওই ভাই, সাক্ষী দিয়া কি করে সাধারণত, আদালতে সাক্ষী দিয়া মানুষের হক বা মানুষের মাল কি করে, হেফাজত করে, ঠিক না? কথা বলেন না। জি আর জি। দিনের হেফাজত করা, বলেন না, বলেন না, বলেন না। তাহলে দিনের হেফাজত বেশি জরুরি, নাকি মানুষের হুকুক এবং মানুষের মাল হেফাজত করা জরুরি, বলেন? হ্যাঁ, বলেন না। দিনের বিষয়ে দিনের হেফাজত হেফাজত করা। জরুরি, এই জন্যই আল্লামা মোহাম্মদ বিন
মাতার আজ-জাহরানি রহিমাহুল্লাহ কত চমৎকার জবাব জবাব নিয়ে আসছেন। কামা জাজাল জরহ ফি শুহুদ জাজা ফি রুয়াদ ও তাসাব্বুত ফি আমরিদ দ্বীন আওলা মিনাত তাসাব্বুত ফিল হুকুক ওয়াল আমওয়াল। যেমনি ভাবে হাদিস বর্ণনাকারীদের ক্ষেত্রেও যাচাই বাছাই করা জায়েজ, বরং ধর্মের ব্যাপারে সাবধানতা আরো বেশি জরুরি। কারণ এটা কেবল সম্পত্তি বা অধিকার নয়, বরং দিনের কি, এটা হেফাজতের ব্যাপার, দিনের সংরক্ষণের ব্যাপার। ঠিক আছে? ও তাসাব্বুত ফি আমরিদ দ্বীন, তাহলে দিনের সংরক্ষণ করা এটা বেশি ভালো। হ্যাঁ, সম্পদ, মানুষের সম্পদ এবং অধিকার রক্ষা করার চেয়ে, কি ভাই? এবার জরা 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 যে এটা জরা যেটা জায়েজ, জোর হওয়া তাদিল করা যেটা জায়েজ, এটা রসুলের যুগেও পাওয়া গেছে, সাহাবায়ে কেরামের যুগেও পাওয়া গেছে, তাবিইনদের যুগেও কি পাওয়া গেছে। আর এটা আসল কি, ওয়াল আসলু ফি ফিহাজা কলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। কয় এর আসল হইল আল্লাহ পাকের বাণী। কি রে ভাই, বলেন না বলেন না? ওয়াল আসলু ফিহাজা কলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইম ফাতাবায়ানু আন তুসিবু কওমান লিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, যদি কোনো ফাসিক বা পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা কি করো, যাচাই করে দেখো, যাতে অজ্ঞতাবশত কোনো জাতিকে ক্ষতি করো না। কি ভাই? অজ্ঞতাবশত যাতে করে কোনো জাতিকে ক্ষতি না করে, পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হবে। ঠিক আছে? ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। নাদিম। তাইলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কি করতে গেলেন, মানুষকে যাচাই করতে বললেন, ঠিক না? তাই ভাই, কোনো ফাসেক জি। ব্যক্তি যদি কোনো সংবাদ নিয়ে আসে, ওই ফাসেক ব্যক্তির কথাকে এইভাবে তোমরা কি করতে পারবে না, হ্যাঁ, গ্রহণ করবে না। ফাতা বাইয়ানু, আল্লাহ কি বললেন, তোমরা এগুলো কি করো, যাচাই বাছাই করো মিয়া। ঠিক আছে? যদি জি। তোমাদের অজ্ঞাতে যদি এগুলো যাচাই বাছাই না করো, তাহলে কি হবে? তারপর যদি এগুলো যাচাই বাছাই না করো, বলেন বলেন, আল্লাহ কি বলেন, তাহলে যাতে যাচাই বাছাই করতে হবে কেন? যাতে অজ্ঞতা বশত কোনো জাতিকে, হ্যাঁ, জাতিকে ক্ষতি না করা হয়। ঠিক আছে? কোনো মানুষকে, কোনো জাতিকে বা কোনো মানুষকে ক্ষতি না করা হয়। তাহলে আল্লাহ তাআলার বাণী দ্বারা সুস্পষ্ট কি হইল, সুস্পষ্ট হইল মানুষকে কি করা, যাচাই বাছাই করা। তার মধ্যে ভালো থাকলে ভালো বলা, খারাপ থাকলে কি বলা, বলেন বলেন, খারাপ বলা। এরা এরা খারাপ বলে দেওয়া। এবং এটা এই গেল কোরআনে কারিম দ্বারা প্রমাণিত যে জরা করা এটা কি, এটা স্বয়ং কোরআনে কারিম দ্বারা এটা কি প্রমাণিত। দ্বিতীয় দলিল, যে এটা হাদিস দ্বারাও প্রমাণিত। কি ভাই? হাদিস দ্বারাও প্রমাণিত। এই মশহুর প্রমাণিত। হাদিস, এই মশহুর হাদিস আমরা কুতুবে সিত্তার, হ্যাঁ, তিরমিজি শরীফ বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পড়েছি। তার সংক্ষিপ্ত আহ, হাদিসের অনুবাদটা আপনারা সংক্ষেপে বুঝেন। মা রাওয়াতহু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আন্না রজুলান ইস্তাজান আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা রাআহু, এক ব্যক্তি হে নবীজির কাছে সাক্ষাৎ চাইলো। ঠিক আছে? কি চাইলো? নবীজি যখন তাকে সাক্ষাতের অনুমতি দিলেন এবং নবীজি যখন তাকে দেখলেন, তখন নবীজি দেখার পরে তাকে বললেন, বিইসা আখুল আশিরা, বিইসা ইবনুল আশিরা। কি ভাই? মশহুর হাদিস, ঠিক না? কথা বলেন না? কারণ নবীজির কাছে কিন্তু এখন লোকটা আসে নাই, কিন্তু নবীজি যখন তাকে দেখতেছেন, অনুমতি যখন পাইছেন সাক্ষাৎ করার জন্য, নবীজি তখন দেখছেন লোকটা আইতাছে, তখন আম্মা জান আয়েশাকে বললেন, কলা বিসা আখুল আশিরা, বিসা ইবনুল আশিরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বললেন যে এই ব্যক্তি তার বংশের কতই না নিকৃষ্ট ভাই। কি ভাই? তার বংশের মধ্যে সে কি, কত না কতই না নিকৃষ্ট ব্যক্তি, নিকৃষ্ট। কতই না নিকৃষ্ট ভাই। হ্যাঁ, কিন্তু যখন সে এসে গেল, ফালাম্মা জালাসা,
হ্যাঁ, তাতাল্লাকা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহিহি। হ্যাঁ, তখন যখন যখন সে নবীজির কাছে চলে আসলো, কিন্তু যখন সে এসে বসলো, তখন নবীজি তার সঙ্গে কোমল ব্যবহার করলেন। কি করলেন? তাতাল্লাকা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ওয়াজহিহি, ঠিক আছে, কোমল ব্যবহার করলেন। তাকে হাসি মুখে আল্লাহর নবী কি করলেন? তাকে গ্রহণ করলেন। কথা কি বুঝতে হবে? এবং মিষ্ট ভাষায় কি বললেন? জি ওয়াম্বাসাতা ইলাইহি, মিষ্ট ভাষায় তার সাথে কি বললেন? কথা বললেন। ফালাম্মা ইনতালাকা ক্বালাত লাহু আয়েশা, আয়েশা তু ইয়া রাসূলুল্লাহ হিনা রাআইতা রুজুলা কুলতা কাজা ও কাজা। আম্মাজান কি বলতেছেন? হ্যাঁ, ওগো আল্লাহর নবী, আপনি যখন লোকটাকে দেখেছিলেন, ঠিক আছে, তখন তো জি আপনি তো যখন তাকে দেখলেন, তখন তো বলেছিলেন যে এই এই সেই কথা, মানে লোকটা এরকম সেরকম বিসা আখুল আশিরা, বিসা ইবনুল আশিরা, এরকম কথা বলছিলেন। আবার যখন লোকটা আপনার কাছে আসলো, কিন্তু আপনি তার সাথে কত কি করলেন? কোমল ব্যবহার করলেন। নরম ব্যবহার। হ্যাঁ, নরম ব্যবহার করলেন, মিষ্টি ভাষায় তার সাথে হাসি খুশি ভাবে কথা বললেন, এবং মিষ্টি ভাষায় কি বললেন? হ্যাঁ, সৌজন্যমূলক তার সাথে কথা বললেন, ঠিক আছে। জি তখন আল্লাহর নবী তাকে কি বললেন? বলে না, কথা বলেন না, যে আম্মা ইয়া যারা শুধু নবীকে আয়েশা। বললেনই যে হ্যাঁ, জি তারপর আপনি তার প্রতি মুখ খোলা মানে সৌজন্যমূলক ব্যবহার করলেন এবং হাসি মুখে কি বললেন? হাসি মুখে কথা বললেন। তা হ্যাঁ, বললেন। ওয়ামবাসাত্তা ইলাইহি ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আয়েশাতু মাতা আহিত আহিত্তানি ফাহাশান ইন্না শাররান নাস মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মান তারাকাহুন নাস ইত্তাকা শাররিহি। তখন নবীজি বললেন, হে আয়েশা, তুমি কি কখনো আমাকে অশ্লীল এবং গালি দিতে দেখেছো? এ আয়েশা তো মাতা আহিদাতনি আহিদাতনি ফাহাসান আহিত্তানি ফাহাসান। হে আয়েশা, তুমি কি কখনো আমাকে অশ্লীল বা গালি দিতে দেখেছো? কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় থাকবে সে ব্যক্তি যার থেকে মানুষ দূরে থাকে, তার খারাপ ব্যবহার এবং বিপদের আশঙ্কায়। কি ভাই? খারাপ ব্যবহার এবং কি তার বিপদের আশঙ্কায় মানুষ তার থেকে দূরে থাকে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচেয়ে কি থাকবে বলেন? সবচেয়ে কি আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট অবস্থায়, হ্যাঁ, থাকবে সে কিয়ামতের দিন। ভাই, এই হাদিস দ্বারা কি বোঝা গেল? নবীজি এই লোকটা নবীজির কাছে আসার আগেই নবীজি উম্মতকে সতর্ক করলেন। কি করলেন বলেন? সাহাবায়ে কেরাম কি করলেন? সতর্ক করলেন। সতর্ক করলেন। হ্যাঁ, লোকটা কিন্তু কে ভাই? বেশি একটা সুবিধার না, তোমরা কি থাইকো? সতর্ক থাইকো। তাহলে এই নবীজি যে বলে দিলেন, তাহলে নবীজি তার ব্যাপারে যদি বলছেন বিসা আখুল আশিরা, বিসা ইবনুল আশিরা, তাহলে সাহাবায়ে কেরাম সতর্ক থাকবে কিনা তার থেকে বলেন? যে কোনো যে কোনো কাজে, যে কোনো মুআমালাতে, জি বলেন। হুম। জি তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হইলো জড়া করা কি ভাই? বলেন, জড়া করা জায়েজ। এই কারণে ফালিহাদা, তো এই কারণে ইমামগণ নিজেদের উপর বাধ্য করে নিয়েছেন রাবীদের সম্পর্কে কি করা? আলোচনা করা। ইফতারাজ আল আইম্মাতু আলা আনফুসিহিম আল কালাম ফি যালিকা, ঠিক আছে। এই কারণে এই সমস্ত জি কোরআন এবং সুন্নাহর কারণেই ইমামগণরা নিজেদের উপর বাধ্য করে নিয়েছেন রাবীদের সম্পর্কে কি করা? আলোচনা করা। ইমাম মোহাম্মদ ইবনে খাল্লাদ, কল আবু বকর মোহাম্মদ ইবনে খাল্লাদ আল বাহিলি, যে ইমাম মোহাম্মদ ইবনে খাল্লাদ আল বাহিলি, আবু বকর মোহাম্মদ ইবনে খাল্লাদ আল বাহিলি রহিমাহুমুল্লাহ তাআলা, তিনি বলেন যে কুলতু লিয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, যে আমি ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তানকে জিজ্ঞাসা করলাম যে আপনি যেসব বর্ণাকারীকে হাদিস বর্ণাকারীদের হাদিস পরিত্যাগ করেছেন, আপনি কি ভয় করেন না তারা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে?
কথা কি বুঝতেছেন? আমা তাকশা আইয়াকুনা হাউলাইল্লাযিনা তারাকতা হাদিসাহুম খুসামাউকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি। তখন তিনি কি বললেন? তখন, হ্যাঁ, তখন ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান তার প্রতি উত্তরে বললেন, তুমি আমার হাদিস থেকে মিথ্যা দূর করতে কেন হুম উদ্যোগ নাওনি? কথা কয় না, কথা বলেন না। তখন তিনি কি বললেন? জি। কি বললেন? তুমি আমার হাদিস থেকে হ্যাঁ, মিথ্যা বলতে কেন? উত্তর তিনি বললেন, উত্তরে কি আমাদের তাহলে তিনি উত্তরে কি বললেন? তাদের আমার বিরুদ্ধে অভিযোগ করা আমার কাছে উত্তম। কি ভাই, কি বলেন? ফাকালা লাইন ইয়াকুনু খুসামাই আহাব্বু ইলাইয়া সামাই। মিন আইয়াকুনা খসমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লি লিমা লিমা তাজুব্বাল কাযিবা আন হাদিসি। ঠিক আছে? জি। তখন তিনি উত্তরে বললেন যে তাদের আমার বিরুদ্ধে অভিযোগ করা আমার কাছে আহাব্বু, এরা আমার কাছে বেশি পছন্দনীয়। কয় তার তার চেয়ে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিরুদ্ধে অভিযোগ করবেন। কি অভিযোগ কি করবেন? আল্লাহ নবী বলবেন যে ইয়াকুলু লি লিমা তাজুব্বাল কাযিবা আন হাদিসি, যে তুমি কেন, তুমি আমার হাদিস থেকে মিথ্যা দূর করতে তুমি কি, তুমি উদ্যোগ কেন নাও নাই? কি ভাই, কেন উদ্যোগ নাও নাই? তো এটা রসুল আমার বিরুদ্ধে অভিযোগ করার চেয়ে তারা অভিযোগ করা আমার আমার কাছে কি ভালো। কথা ভালো। কি কথা কি বুঝা আসতেছে ভাই? তাহলে জি। ইয়াহিবনে সাইদ আল কত্তানের কথা দ্বারা বোঝা গেল কি, যদি তারা যদি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমার আমার সে গীবত গাইছে, কয় এই অভিযোগের যে কোন অভিযোগ, কয় এটা এই অভিযোগটা ভালো রসুলের অভিযোগের চেয়ে। সুতরাং রসুলের অভিযোগ থেকে কি করতে হবে আমাদের? হ্যাঁ, বাঁচতে হবে এবং রাবীদের উপর কি বাঁচতে করতে হবে। হবে? জড় হওয়া তাদিল করতে হবে। করতে কি হবে। ভাই, মানুষের দিন মাল হেফাজত করা, মানুষের হুকুক আমল হেফাজত করার চেয়ে দিনের হেফাজত করা বেশি জরুরি। কি ভাই, জরহ ও তাদিল দ্বারা কি হবে বলেন? দিনের হেফাজত হবে, ঠিক না? কথা বলেন না, কি হবে? জি। জি। দিনের হেফাজত হবে। দিনের হেফাজতে। এমনি ভাবে যে হাফেজ এবনে আবু আমর আমর নাকি, সালাহ। কল হাফেজ আবু আমর ইবনু সালাহ, আল্লামা ইবনু সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন যে রাআইনা আও ক্বালা বালাগানা আন্না আবা তুরাব আর নাখশাবি আর জাহেদ সামিয়া মিন আহমদ ইবনে হাম্বল শাইআন। যে হাফিজ ইবনে আমর ইবনু সালাহ রহিমাহুল্লাহ তিনি বলেন যে আমরা বর্ণনায় পেয়েছি, হ্যাঁ আমরা বর্ণনা পেয়েছি, অথবা তিনি বলেন আমাদের কাছে পৌঁছেছি যে হে আল্লাহ, আল্লাহর ভীরু ও সাধু ব্যক্তি আবু তুরাব আর নাখশাবী ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে কিছু শুনেছিলেন। কি ভাই? আন্না আবু তুরাব আর নাখশাবী আর জাহেদ সামিয়া মিন আহমদ ইবনে হাম্বল শাইআন মিন যালিকা ফাকাল লাহু ইয়া শাইখ। কি ভাই, ফাকাল লাহু মানে ইয়া শেখ। শুনেছিলেন কি, রাবীদের সমালোচনা বা পরামর্শ নাকি গীবত? কি ভাই, রাবীদের সমালোচনা করা এটা কি, এটা কি পরামর্শ পরামর্শ নাকি? নাকি গীবত? নাকি ঠিক কি আছে, আছে? কি শুনেছিলেন? ফাকাল লাহু ইয়া শাইখ তাকতাবুল উলামা ফাকাল লাহু ওয়াইহাক হাযা নসিহাতুন লাইসা হাযা গীবাতুন। কি ভাই, কথা বলেন না, কথা বলেন না। হ্যাঁ, বলুন যে এটা গীবত না, এটা নসিহত। হ্যাঁ, রাবীদের সমালোচনা করা, সমালোচনা পরামর্শ নাকি গীবত? ঠিক আছে, রাবীদের সমালোচনা করা এটা জি। পরামর্শ নাকি গীবত? গীবত। হ্যাঁ, একবার এক ব্যক্তি, হ্যাঁ, আল্লাহ ভীরু এক বুজুর্গ আহলে হাদিসকে বললেন, হে শায়েখ, আপনি আপনি তো আলেমদের কি করতেছেন? গীবত করতেছেন ইয়া শায়েখ।
তাকতাবুল উলামা ফাকালা লাহু ওয়াইহাক হাযা নসিহাতুন লাইসা হাযা গীবাতুন। কি ভাই? তখন তিনি উত্তরে কি বললেন? হাই, তুমি কি বুঝো না, এটা গীবত নয়, এটা তো নসিহত। কি ভাই? এটা কি ভাই বলেন? রাবিদের ব্যাপারে আচ্ছা। জরা জরা তাদিল করা, ঝরা করা, হ্যাঁ, এটা গীবত, এটা গীবত নাকি নসিহত, এই ব্যাপারে ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে শুনছিলেন এই ব্যাপারে কিছু, হ্যাঁ। তখন ফাকাল আল্লাহু ইয়া শাইখ তাকতাবুল উলামা, তখন তিনি কি বলছিলেন? এটা তো মিয়া, এটা তো নসিহত, নসিহত, ঠিক না? কথা বলেন না, এগুলো কি? যে এ তো নসিহত। গীবত না। তখন আরেক শায়েখ বললেন, হে, আপনি তো উলামাদের কি করতেছেন, গীবত করতেছেন। হে শায়েখ, আপনি তো কি করতেছেন, আলেমদের গীবত করতেছেন। তখন তিনি উত্তরে বলেন, হাই, হ্যাঁ, তুমি কি বুঝো না, এটা গীবত নয়, এটা হচ্ছে কি বলেন, নসিহত। লাইসা হাযা গীবতুন, হ্যাঁ, ওয়াই হাক হাযা নসিহাতুন। ক্বালা ইবনু সালাহ আইজান, আল্লামা ইবনু সালাহ রহিমাহুমুল্লাহ তাআলা তিনি আরো বললেন, কি বললেন, তার সারমর্ম আগে বুঝে ফেলেন। যে ইবনুস সালাহ আরো বললেন যে যে কেউ এই বিষয় মানে রাবীদের যাচাই বা সমালোচনা করার ক্ষেত্রে কাজ করবে, তার উচিত আল্লাহ তাআলার ভয় রাখা, পূর্ণ সতর্কতা কি করা, অবলম্বন করা, এবং অসতর্কতা কি যাওয়া, এড়িয়ে যাওয়া। ঠিক আছে? কারণ যেন কোনো কোনো নির্দোষ ব্যক্তিকে আহত না করে বসে, হ্যাঁ, কিংবা কোনো নিষ্পাপ ব্যক্তিকে, হ্যাঁ, এমন কলঙ্কের দাগ না দিয়ে ফেলে যার লজ্জা তার সারা জীবনের জন্য কি, যার লজ্জা তার সারা জীবনের জন্য থেকে যাবে। কথা কি বুঝতেছেন ভাই? এই জন্য এই ব্যাপারে কি করতে হবে? বলেন না, বলেন না, সতর্ক থাকতে হবে। যেমন আমাদের যে জাসুস যারা আছেন আমাদের দেশের, গোয়েন্দা, ঠিক না? গোয়েন্দাদের খুব সতর্ক থাকতে হবে, যাতে করে কোনো নির্দোষ মানুষকে, হ্যাঁ, দোষী না বানায়। কি ভাই? আমাদের দেশে এগুলো হইতেছে না? বলেন, বলেন, হইতেছে না? হ্যাঁ, জাসুস, যে গোয়েন্দাগিরি করা। যে গোয়েন্দাগিরি করা যদি দুনিয়ার ক্ষেত্রে যদি জায়েজ হয়ে থাকে, তাহলে রিজালের ক্ষেত্রে গোয়েন্দি করা তো বাতুরিকা আওলা কি হবে, জায়েজ হবে। এটা জায়েজ ঠিক, কিন্তু কি থাকতে হবে ভাই? বলেন, বলেন, সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? হুম, যাতে করে কোনো, হ্যাঁ, তাদিল ব্যক্তিকে জড়া না করা হয়, কোনো জড়া ব্যক্তিকে তাদিল না করা হয়। জি, সাথী ভাইরা, এই ব্যাপারে করাল খতিব আল বাগদাদি রহিমাহুমুল্লাহ তাআলা, যে খতিবে বাগদাদ রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে, এই ব্যাপারে বলেন যে যার সারমর্ম হচ্ছে